আচ্ছা, আপনার বাসার ঠিকানা পর্যন্ত এই অ্যাডসেন্সের চিঠিগুলো যদি আপনার না আসে, তাহলে আপনি কিভাবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সেই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই টানাচড়া না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি তুম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকল টুস। দেরি না করে চলে যাই মূল ভিডিও। তো প্রথমে আমরা গুগল অ্যাডসেন্সে আমরা প্রবেশ করলাম, লগ ইন করলাম আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান একটা দেখাচ্ছে। এই নোটিফিকেশানটা যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাবেন এখানে যে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হোল্ড করে রেখেছে, তারা পেমেন্ট দেবে না এখানে যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই না করবেন। তো এখানেও দেখতে পাচ্ছেন একটা অ্যাকশন বাটন রয়েছে নোটিফিকেশানের নিচে এবং একই কথা লেখা আছে। তা আপনারা এই অ্যাকশন বাটনে প্রথমত ক্লিক করবেন। এই ক্লিক করলে আপনাদের সামনে এরকম ভেরিফিকেশান করার জন্য অপশান চলে আসবে। আমার এই যে অপশানটা দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও। তো এই ভেরিফাই নাওতে আপনারা ক্লিক করবেন। তো ভেরিফাই নাওতে ক্লিক করলে আপনাদের কাছে রিডাইরেক্ট হয়ে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এইখানে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করলে আপনাদের কাছে বিং ভেরিফাই, এটা এখানে আপনারা ক্লিক করবেন। এই বিং ভেরিফিকেশনে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা পেজে কিন্তু নিয়ে আসবে। তো এখানে আপনার কিছু অপশান রয়েছে, সেই অপশানগুলো পূরণ করতে হবে। আপনাদের একটু জুম করে দেখা, তো দেখতে পাচ্ছেন এখানে লিগ্যাল নেম দিতে হবে এবং এখানে আপলোড করতে হবে ডকুমেন্ট। অর্থাৎ কী কী ডকুমেন্ট আপলোড করা যাবে: ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট। তো এই ডকুমেন্টগুলো আমাদের বাংলাদেশে রয়েছে, এই ডকুমেন্টগুলো আমরা সাবমিট করব। তো এখানে 4টা অপশন দেওয়া আছে। তো এখানে লিগ্যাল যে নেম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার যার নামে অ্যাডসেন্স খোলা সেই নামটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে পরে আমার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টে খোলা। তো আমার লিগ্যাল নেমটি দেওয়া কমপ্লিট। এখন ডকুমেন্টটা কীভাবে দেবো আপনাদের একটু যদি নিয়ে যাই, আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন, ফিক্সার ল্যাব সার্চ করলেই পেয়ে যাবেন আপনারা। তো এইখানে আপনার এই ডকুমেন্টটা দেওয়ার জন্য এটা যে কালার রয়েছে এটা সাদা করে নেব আমরা। তো আমি এটা সাদা করে নিচ্ছি। তো এটা সাদা করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমি কিছু এনআইডি কার্ডের ছবি নিয়ে নিচ্ছি। আপনাকে কিন্তু 2 পৃষ্ঠার এনআইডি কার্ডের ছবি কিন্তু নিতে হবে। তো আমি এখান থেকে ছবি নিয়ে নিলাম গ্যালারিতে। এরপর ক্যামেরা অপশানে গেলাম, ক্যামেরা অপশানে যে ছবি নিয়ে নিলাম, এখান থেকে একটা ছবি নিলাম। এই ছবিটা কেটে নিতে হবে। এগুলো দেখতে পাচ্ছেন ডানে বামে অনেক কিছু রয়ে গেছে। তো এখান থেকে আমি এটা কেটে নিচ্ছি। তো এখান থেকে কেটে নিলাম। এরপর এইটা এখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এরকম আরেকটা আমরা পিকচার নেব, প্লাস আইকনে ক্লিক করে। এটা দ্বিতীয় পার্ট। এটা আমরা একইভাবে সমান করে কেটে নেব সাইজ মতো। তো এগুলো টিক দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা পার্টি নিয়েছি। তো এটা আমরা এক্সপোর্ট করে দেবো। আমরা তো একটু ব্লার করে রাখলাম। তো হুবহুব যে ঠিকানাটা পিছনে দেওয়া আছে সেই ঠিকানাটা যাতে দেওয়া থাকে, তো এখানে এক্সপোর্ট করে নিলাম, সেভ দ্য ইমেজ। তো এখানে সমস্যা নেই, যে কোনো একটা দিলে হলো, গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এরপরে এখানে চলে আসলাম, নাম তো দেওয়া কমপ্লিট। এখানে আমরা দেবো এখন আপলোড ডকুমেন্ট, যে এনআইডি কার্ডটা আছে এখানে আপলোড করব। তো এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করব। আপলোড ডকুমেন্টে ক্লিক করলে আপনার কাছে যদি অপশান এরকম চাই তো আপনার উপরেরটা দিয়ে দেবেন, আর না চাইলে তো ভালো। তো আমরা ফাইলে চলে গেলাম। ফাইলে যাওয়ার পর এই যে প্রথমে যে ফাইলটা, এই ফাইলটা আমরা এখানে দেব। তো এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে এখানে একটু লোডিং আসবে, আপনারা একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসের কথা চলে আসছে। তা আমরা কী করবো, যে নেক্সট যে অপশানটা রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আমার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আমি এখানে হুবহুব কিন্তু দেব। তো এখন আমরা আরেকটা পেজ ওপেন করছি, আপনাদের যদি একটু দেখায়। তো এখানে চলে আসলাম, এখানে আমি অ্যাডসেন্সে লগ ইন করার চেষ্টা করছি। তো অ্যাডসেন্সে আমি লগ ইন করার জন্য এখানে চলে গেলাম। তো অ্যাডসেন্স লগ ইন। তো আপনারা প্রথমত আরেকটা পেজ নেবেন, সেটাতে আপনারা অ্যাডসেন্সটা লগ ইন করে নেবেন আপনাদের ক্লিয়ারভাবে অ্যাড্রেসটা দেওয়ার জন্য। এরপরে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে
থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে পেমেন্ট অপশান দেখতে পাচ্ছেন, পেমেন্ট অপশান আপনারা ক্লিক করবেন। এই পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনারা একটু নিচে চলে আসবেন, আপনার কাছে কিছু ইনফরমেশান চলে আসবে। নিচে গেলে আপনারা একটা অপশান পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং। তো এক একজন এক একভাবে আসতে পারে, তো ম্যানেজ সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। তো ম্যানেজ সেটিংয়ে ক্লিক করলে এখানে আপনার একটা অ্যাড্রেস যেটা দেওয়া আছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময়, তো আমার দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কিন্তু এটা দেওয়া আছে। তো আপনারা কী করবেন, হুবহুব এই যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটাই আপনারা দেবেন, আর অন্য কোনো ঠিকানা দেবেন না। তো আমি আবারও চলে যাই সেইখানে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনার ঠিকানাটা আসে তাহলে তো ভালোই, তো আমি আমার ঠিকানাটা পেয়ে গেছি এখানে, তাই দিয়ে দিলাম। যদি না আসে তাহলে আপনারা লিখে দেবেন। তা আমি আমার ঠিকানাটা এখানে চলে আসছে, তা আমি এখানে আর লিখতে হলো না। এখানে দেখতে পাচ্ছেন চাঁপানগঞ্জ সিটি, চাঁপানগঞ্জ। তো এভাবে আপনারা এখানে ফিল আপ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমার কিন্তু অটো নিয়ে ফেলেছে, আমার এই অ্যাড্রেসটাই দেওয়া, তার জন্য অটো নিয়েছে। আপনারা যদি অটো না নেয় তা আপনারা এখানে টাইপ করবেন। এরপরে নিচে যে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু কাজ কমপ্লিট প্রায়। আপনারা একটু যদি মনোযোগ সহকারে দেখেন, তো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশান ইন প্রোগ্রেস, গেট ইট, এর দ্বারা আপনারা ক্লিক করবেন। তো এটার জন্য ফিউ ডেজ সময় নিতে পারে, 24 ঘন্টার মধ্যেই মূলত দিয়ে ফেলে। এখানে গেট ইট এদেরটা ক্লিক করবেন। তো এখানে যদি আমরা চেক করি তাহলে একটু দেখতে পাবেন এখানে ভেরিফিকেশান, আইডেন্টি ভেরিফিকেশানের জন্য প্রসেসিং আছে। ফিউ ডেজের মধ্যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে অ্যালাউ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টাইমটা 8টা 29। তো আমরা 8টা 29 অর্থাৎ 8:30 সকাল 8:30 পাঠালাম আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। তো দেখি কতক্ষণ পরে আমাদের অ্যাপ্রুভ হচ্ছে, এটা কিন্তু ভেরিফাই প্রমাণসহ দেখাবো, তার জন্য আপনাদের সেই মেসেজটা পর্যন্ত একটু ওয়েট করবেন। তো ফাইনালি চলে আসলাম প্রায় 13.5 বা 14 ঘন্টা পরে। আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। এখানে আপনারা যদি খেয়াল করুন দেখতে পাচ্ছেন গুগল পেমেন্টস বলে একটা অপশন, যে দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুলি। আমি যদি মেসেজটা ওপেন করে দেখতে পাচ্ছেন এটা 1 ঘন্টার উপর হয়ে গেছে। এটা মূলত 10টা 2 মিনিটে আমার কাছে আসে, এবং এটা যদি আমি একটু ডেস্কটপ সাইডে করে নিই, ডেস্কটপ সাইড করলে আপনাদের একেবারে ক্লিয়ার দেখা যাবে। তো মেসেজটাতে দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল। তো আমি যে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আবেদন করেছিলাম সেটা খুব সহজেই 14 ঘন্টা পর আমরা সাকসেসফুলি আইডেন্টি ভেরিফিকেশনের মেসেজটা পেয়ে গেছি। তা আরও অনেক কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। আমি ইংলিশ ভালো জানি না, এই জন্য আপনাদের আর পড়ে শোনালাম না। তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করতে পারেন। আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে পরিবর্তন করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন।